তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো রক্ষা। দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো রক্ষা। দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না? আজকে একটু আশেপাশে নজর দিলেই দেখা যায় যাকাতের সময় নেতারা যাকাত দেয় 70 টাকা দামের লুঙ্গি। ঠিক না? 150 টাকা দামের শাড়ি। ওই শাড়ি 10টা একসাথে পরলে ইজ্জতকে ঢাকা যায় না, এতটা পাতলা। ঠিক না? এই যে লোক দেখার ইবাদত, এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। কুরবানির সময় আসলে দেখা যায় অমুক নেতা 5 মণ গরু দিছে। ঠিক না? গরুর গলায় মালা একখান ঝুলায় পুরো এলাকা তাওয়াফ করায়। ঠিক না? ঠিক না? কখনো কখনো দেখা যায় পিছনে ঢোল বাজায়। ঠিক না? এই যে কুরবানি আপনি দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন আমি এত টাকা দিয়ে কুরবানি করছি, এত টাকা দিয়ে গরিব করছি, মানে গরু জবাই করতেছি, অথচ আপনার দোয়ারের সামনে দিয়ে একটা ভিটামিন কখনো 1 টাকা পায় না। ঠিক না? আছে না নাই? আমাদের সমাজ এখন এতটাই রোগগ্রস্ত হয়ে গিয়েছে, কথায় আছে না, সর্ব অঙ্গে ঘা, ওষুধ দেব কোথা। মুসলমানের সমস্ত গায়ে ঘা, কোন জায়গা ছাইলে কোন জায়গায় ওষুধ দেবো ভাই। ঠিক না? ঠিক কিনা? সারা বছর কোনো খবর থাকে না, মায়ের মরছে 40 সাথে গরু একটা জবাই করে দিয়ে মানে হাজার হাজার মানুষকে খাওয়ায়। আছেন নাই? অথচ ওই মা জীবিত অবস্থায় মাকে 1 পিস গরু গোশত তুমি খাওয়া না। আজকে মা মারা গেছে, মায়ের 40 তুমি দিচ্ছ। ও যুবক, ও আমার ভাইরা, তুমি যে গান শোনো, ওই গান তোমার হৃদয়কে শক্ত করে দিচ্ছে। ঠিক না? তুমি যে গান শোনো, তোমার চোখের অশ্রুকে শুকিয়ে ফেলছে। তাই তো আজানের ধ্বনি কানে ঢোকে না। আল্লাহর প্রতি কোনো মহব্বত নাই, রাসূলের নামে গালাগালি দিলেও তাতে কোনো যায় আসে না। ঠিক না? আবার কয় ঠিক। বড় লজ্জার বিষয়, আজকে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে লাখো লাখো হাজার হাজার মানুষ অধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে। ঠিক না? আর আপনারা মুসলমান হয়ে ইসলামটাকে বাদাম খাওয়ার পরে খোসা যেভাবে ফু দিয়ে উড়িয়ে ফেলে দেয়, ঠিক আপনারা তাই করছেন। ঠিক কিনা? এই জন্যই আপনাদের অন্তরে আল্লাহর মুহাব্বত নাই, রাসূলের কোনো মুহাব্বত নাই। রাসূলের নামে গালাগালি করলেও তাতে যায় আসে না। আল্লাহ দিনকে মুছে ফেরার চেষ্টা করলেও আপনাদের কোনো যায় আসে না। পেট ঠিক থাকলে হলো, যেখানে চাকরি করি উনি রাজি থাকলে হলো। ওনাকে রাজি করতে গিয়ে যদি ইমানকে 70 বার বিক্রি করা লাগে, তাও করতে রাজি আছে। ঠিক না? আজকে আপনাদের ঢাকাতে খোঁজ নিলে অসংখ্য বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, যেখানে আপনাদের মতো মানে কি বলে মুরব্বীরা, বৃদ্ধ মা বাবারা অসহায় ভাবে দিন কাটাচ্ছে। তাই না? ঠিক কিনা? একটু খোঁজ নিয়ে দেখেন, যুবক তাদের যখন যৌবনকাল ছিল, তারা তাদের সন্তানকে কখনো মসজিদে পাঠায় না। ঠিক না? কখনো কোরআন শিখতে পাঠায় না। কোরআন শিখতে পাঠাও না তুমি, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে আজকে বুড়ো বয়সে বলো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিছে। খুব আফসোস হয়। তাই না? তোমাকে তো বৃদ্ধাশ্রমে থাকা উচিত। ঠিক কিনা? যুবক অবস্থায় একটা সন্তানকে আলেম কেন বানাও নাই?
আজকে বাংলাদেশে লাখো লাখো আলেম, কয়জন আলেমের বাপ মা ওই বৃদ্ধাশ্রমে পচে পচে মরে দেখাতে পারবেন? দেখাতে পারবেন? বলেন। যেমন কর্ম তেমনি ফল। বাবা, তুমি যুবক অবস্থায় আল্লাহকে মানো নাই, তোমার সন্তানকে পাঠাইছো কিন্ডারগার্টেনে, সেখানে গিয়ে কি শিখছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিব, তারা হাট্টি মাটিম টিম। কি কোন আগা আছে, মাথা আছে ভাই? হাট্টি মাটিম টিম এটা কি? কোন প্রাণী, ভূত না ভাল্লুক? কি শিখাচ্ছেন সন্তানদেরকে? এ আবার মাঠে ডিম পারে, ওদের আবার খারাপ দুইটা শিং, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগিচ্ছা। তাল গাছটা হয়েছে কি? কানাবগিচ্ছা বাস করে। এটা আমার সন্তানকে শিখানোর কোনো প্রয়োজন আছে? 95% মুসলমানের দেশে যখন এমন শিক্ষা হয়, তখন বুঝতে হবে আমরা ইসলাম থেকে বহু দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। গরম পানি নাই, গরম পানি রাখতে বলেছিলাম বারবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ঠিক আছে, থাক। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পানি দিন। আল্লাহুম্মা সাল্লি আলা আরো কমান মাওলানা মুহাম্মদ। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান,
আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো সবাই ছায়া তলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাজীপুরের ভাইরা, আপনাদের এখানে আসছি, আপনারা একটু নিজ দায়িত্বে ভলেন্টিয়ার করেন না প্লিজ। নিজ দায়িত্বে আপনারা কি চান ভারতের বুকে গিয়ে আমি বলি অনেক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, খুব বাজে একটা পরিবেশ, সেটা চান? নিজ দায়িত্বে একটু ভলেন্টিয়ার করেন। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बों, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बों, और न कोई चारा गुजा मेरी, और न कोई चारा गुजा मेरी, जिंदगी में जिंदगी तू कौन है, जिंदगी में जिंदगी तू कौन है, जिंदगी में जिंदगी शर्मिंदा है, जिंदगी पे जिंदगी शर्मिंदा है। ठीक ना? খারাপ লাগে? ভালো লাগে? তাহলে যুবক কানের মধ্যে হেডফোন দিয়ে গান কেন শোনো? তো কি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না? তোমার মোবাইলে কি গজল শোনা যায় না? তোমার মোবাইলে কি ওয়াজ শোনা যায় না? তাহলে কানের মধ্যে হেডফোন দিয়ে কেন গান শুনতে শুনতে ঘুমায় বলো? ও যুবক চিন্তা করো, যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, যদি ওই মৃত্যু তোমার ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তবে খোলার সামনে কিভাবে দাঁড়াবা? ও যুবক চারিদিকে তাকায় দেখো, যত মৃত্যুর খবর আসে, যত মরণের খবর আসে, এখন অধিকাংশ যুবকের, ঠিক না? বুড়ো বুড়ো কম মরে, যুবকরা এখন বেশি মরে, ঠিক না? পানিতে ডুবে মরলো কিনা? তোমার মতো যুবক। গায়ে আগুন ধরিয়ে মরছে কিনা? তোমার মতো যুবক। বন্ধুরা মিলে আরেক বন্ধুকে জবাই করে রান্না করে খেয়েছে, তোমার মতো যুবক, ঠিক কিনা? কেন? কি কারণে? ও যুবক চিন্তা করে দেখেছো? চিন্তা তো কখনো করো নাই। তোমাকে সৃষ্টি করা হয়েছিল কেন সেটাও কখনো ভেবে দেখো নাই। তোমাকে সৃষ্টি করা হয়েছিল কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। তোমাকে সৃষ্টি করা হয়েছিল তো ইবাদত করার জন্য। আর তুমি সারাদিন রঙ্গ তামাশায় নিজের জীবনটাকে অতিবাহিত করে রাত্রে যখন ঘুমাতে যাও, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায় পড়ো, ঠিক না? ও যুবক
যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, যদি ওই ঘুম আর না ভাঙে, তবে কবরের মধ্যে গেলে তোমার কি অবস্থা হবে, ঠিক না? যুবক, তুমি কি জানো চারিদিকে এমন ভয়ঙ্কর মৃত্যুর কারণ কি? কারণ তুমি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে অপমান করো, ঠিক কিনা? যখন মসজিদে আযানের ডাক আসে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে রাখে, তখন তোমার কোনো খবর থাকে না। মসজিদের আযান শোনা সত্ত্বেও তুমি মসজিদের দিকে যাও না, ঠিক কিনা? তুমি আল্লাহকে অপমান করে ফেললে, তুমি আল্লাহকে অপমান করেছো, তাই তো তোমার চাকরি হচ্ছে না, ঠিক না? তাই তো তোমার ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, তাই তো তোমার ব্যবসায় লস, তাই তো তোমার মার্কেটে আগুন ধরে যায়, ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহকে খুশি রেখে চলতাম, যদি আল্লাহকে রাজি খুশি রেখে চলতাম, তবে কি আমাদের জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য আসতো? বলে আসতো না। জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, তাই না? আমি খাজনা পাতি সব দিলাম, ওখানে কি হয়েছে ভাই? আবার জ্যাম হয়ে গেছে, আবার জ্যাম হয়ে গেছে, জ্যাম ছাড়ান, ওইখানে ওইখানে যাও, ওইখানে যাও। আলহামদুলিল্লাহ, খারাপ লাগছে? ভালো লাগছে? তাহলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, ঠিক কিনা? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার ঠাই, তোমার জিকির মন হয় মতো না, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে? ভালো লাগছে? কি যেন বলতেছিলাম? আমরা যে মোবাইলে গান শুনি, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, কবরের মধ্যে গেলে আমরা কি কোনো কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কখনো চিন্তা করেছেন? ও যুবক, ও আমার ভাইরা, তুমি যে গান শোনো, ওই গান তোমার হৃদয়কে শক্ত করে দিচ্ছে, ঠিক না? তুমি যে গান শোনো, তোমার চোখের অশ্রুকে শুকিয়ে ফেলছে, তাই তো আযানের ধ্বনি কানে ঢোকে না। আল্লাহর প্রতি কোনো মহব্বত নাই, রাসূলের নামে গালাগালি দিলেও তাতে কোনো যায় আসে না, ঠিক না? আবার কয় ঠিক।
বড় লজ্জার বিষয়, আজকে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে লাখো লাখো হাজার হাজার মানুষ অধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে, ঠিক না? আর আপনারা মুসলমান হয়ে ইসলামটাকে বাদাম খাওয়ার পরে খোসা যেভাবে ফু দিয়ে উড়িয়ে ফেলে দেয়, ঠিক আপনারা তাই করছেন, ঠিক কিনা? এই জন্যই আপনাদের অন্তরে আল্লাহর মোহাব্বত নাই, রসুলের কোনো মোহাব্বত নাই। রসুলের নামে গালাগালি করলেও তাতে যায় আসে না, আল্লাহর দিনকে মুছে ফেলার চেষ্টা করলেও আপনাদের কোনো যায় আসে না। পেট ঠিক থাকলে হলো, যেখানে চাকরি করি উনি রাজি থাকলে হলো, উনাকে রাজি করতে গিয়ে যদি ইমানকে 70 বার বিক্রি করা লাগে তাও করতে রাজি আছে, ঠিক না? হায় রে মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো রক্ষা, দিন দুঃখী না খেয়ে মরে দাও না তো যাকাত, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো রক্ষা, দিন দুঃখী না খেয়ে মরে দাও না তো যাকাত, তুমি ইমানদারের বড়াই করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? আজকে একটু আশেপাশে নজর দিলেই দেখা যায় জাকাতের সময় নেতারা জাকাত দেয় 70 টাকা দামের লুঙ্গি, ঠিক না? 150 টাকা দামের শাড়ি, ওই শাড়ি 10টা একসাথে পরলে ইজ্জতকে ঢাকা যায় না, এতটা পাতলা, ঠিক না? এই যে লোক দেখানো ইবাদত, এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। কুরবানির সময় আসলে দেখা যায় অমুক নেতা 5 মণ গরু দিছে, ঠিক কিনা? গরুর গলায় মালা একখান ঝুলায় পুরো এলাকা তাওয়াফ করায়, ঠিক না? ঠিক কিনা? কখনো কখনো দেখা যায় পিছনে ঢোল বাজায়, ঠিক না? এই যে কুরবানি আপনি দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন আমি এত টাকা দিয়ে কুরবানি করছি, এত টাকা দিয়ে গরিব করছি, মানে গরু জবাই করতেছি, অথচ আপনার দোয়ারের সামনে দিয়ে একটা ভিটামিন কখনো 1 টাকা পায় না, ঠিক না? আছে না নাই? আমাদের সমাজ এখন এতটাই রোগগ্রস্ত হয়ে গিয়েছে, কথায় আছে না, সর্ব অঙ্গে ঘা ওষুধ দেব কোথা, মুসলমানের সমস্ত গায়ে ঘা, কোন জায়গা ছাইলে কোন জায়গায় ওষুধ দেবো ভাই, ঠিক না? ঠিক কিনা? সারা বছর কোনো খবর থাকে না, মায় মরছে 40 গরু একটা জবাই করে দিয়ে মানে হাজার হাজার মানুষকে খাওয়ায়, আছেন নাই? অথচ ওই মা জীবিত অবস্থায় মাকে 1 পিস গরু গোশত তুমি খাওয়াও না। আজকে মা মারা গেছে, মায়ের 40 তুমি দিচ্ছ, তাই না? আজকে আপনাদের ঢাকাতে খোঁজ নিলে অসংখ্য বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, যেখানে আপনাদের মতো মানে কি বলে মুরব্বীরা, বৃদ্ধ মা বাবারা অসহায় ভাবে দিন কাটাচ্ছে, তাই না? ঠিক কিনা? একটু খোঁজ নিয়ে দেখেন, যুবক তাদের যখন যৌবনকাল ছিল তারা তাদের সন্তানকে কখনো মসজিদে পাঠায় না, ঠিক না? কখনো কোরআন শিখতে পাঠায় না। কোরআন শিখতে পাঠানো তুমি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে আজকে বুড়ো বয়সে বলো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিছে, খুব আফসোস হয়, তাই না? তোমাকে তো বৃদ্ধাশ্রমে থাকা উচিত, ঠিক না? যুবক অবস্থায় একটা সন্তানকে আলেম কেন বানানো নাই? আজকে বাংলাদেশে লাখো লাখো আলেম, কয়েকজন আলেমের বাপ মা ওই বৃদ্ধাশ্রমে পচে পচে মরে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন? বলে যেমন কর্ম তেমনি ফল। বাবা তুমি যুবক অবস্থায় আল্লাহকে মানো, তোমার সন্তানকে পাঠাইছো কিন্ডারগার্টেনে,
সেখানে গিয়ে কি শিখছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শির, তারা হাট্টি মাটিম টিম। কি কোনো আগা আছে, মাথা আছে ভাই? হাট্টি মাটিম টিম এটা কি? কোন প্রাণী, ভূত না ভাল্লুক? কি শিখাচ্ছেন সন্তানদেরকে? এ আবার মাঠে ডিম করে, ওদের আবার খারাপ দুইটা শিং। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। তাল গাছটা হয়েছে কি? কানা বগিচ্ছা বাস করে। এটা আমার সন্তানকে শিখানোর কোনো প্রয়োজন আছে? 95% মুসলমানের দেশে যখন এমন শিক্ষা হয়, তখন বুঝতে হবে আমরা ইসলাম থেকে বহু দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? আল্লাহকে আমরা উঠতে বসতে অপমান করি, আর তাই তো মৃত্যুর সময় এখন আমাদের কালেমা নসিব হচ্ছে। মোবাইলে যারা চালান, এই যে আঙ্গুল দিয়ে টিপাটিপি করেন, হাসরের ময়দানে এই আঙ্গুল সাক্ষী দেবে না? দেবে কিনা? ও আমার বাবারা, আমি কিন্তু কিসসা কাহিনী বলে ওয়াজ করি না, আমি ওয়াজ করি না, ওয়াজ করি। আমি কি করি ভাই? মুসলমানের ইমানে যখন ঘা হয়, সেই ঘায়ের উপর মলম দেওয়া আলেমদের দায়িত্ব, তাই না? মানুষ তো ভুল করবে, আমাদের কাজ তাদের সঠিক পথে ফিরিয়ে আনা, ঠিক কিনা? আমার বাবারা, বলতেছিলাম এই যে মোবাইল একখান টেপো, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন খালি যুবক ভাইরা টিপাটিপি করো। তুমি যেখানে টিপ দিচ্ছ, একবার চিন্তা করেছো ওই জিনিসটা কি? তোমার এক একটা টিপ আমল নামায় লেখা হচ্ছে না, হচ্ছে না বলেন? তুমি যখন একটা গানের ভিডিওতে একটা লাইক দিলে, তোমার কাঁধে থাকা দুজন ফেরেশতা, তার মধ্যে একজন কি লেখে? গোড়া লেখে, লেখে না? উনি কিন্তু সাথে সাথে লিখে দিচ্ছেন অমুক তারিখের অমুক সময় অমুক ফেসবুকে অমুক একটা পোস্টে ইনি লাইক দিয়েছে, ঠিক কিনা? এই লাইকটা দেওয়ার কারণে যুবক কিয়ামতের মাঠে তুমি জাহান্নামে জ্বলবে। খারাপ লাগে? ভাল লাগে? आए थे हम कुछ ना कुछ खरीदने को, এই পৃথিবীতে আমরা এসেছিলাম কিছু চাষাবাদ করার জন্য। আমরা চাষ করব, সেই চাষের ফসল আমরা কোথায় নিয়ে যাব? ওই পারে, ঠিক না? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे पल और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ঠিক না? খারাপ লাগে? ও যুবক, কানের মধ্যে হেডফোন দিয়ে তুমি তো কোরআন শরীফ শুনতে পারো। যারা ইট ভাঙো, দিন মজুরি করো, পাথর ভাঙো, মাথায় সিমেন্টের বস্তা বল, এরাও কিন্তু গান শোনে। শোনে না? শোনে বলে? অটো চালায়, সেখানেও গান শোনে। টিভি চালায় যায় বাসের মধ্যে, আসলে নাই, সেখানেও ডিস্কো গান চলে, চলে না? ঠিক ওই অবস্থায় যদি
যদি বাসটা অ্যাক্সিডেন্ট করে, যত শ্রোতা ওই গান দেখছিল, ওই ভিডিও দেখছিল, সবগুলো জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? ও যুবক, যদি মনে করো তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে নাকি? মৃত্যু হবে? মরা লাগবে? মরা লাগবে না? মনে হয় মরা লাগবে না। পবিত্র কোরআন শরীফে সমস্ত আয়াত যদি আপনি অস্বীকার করেন, তবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এইটাকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীর কোন ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারবে? তাহলে যুবক, তোমার মনে হয় মরা লাগবে না? মরা লাগবে? যুবক রে, যদি মরা লাগে, যদি কবরে যাওয়া লাগে, তাহলে আজ থেকে তওবা করো, আর কখনো গান শুনবো না। রাজি আছি আমরা? এই গান তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে জানো? এই গান তোমার কলমকে শক্ত করে দিচ্ছে, তোমার হৃদয়কে শক্ত করে দিচ্ছে, চোখে যত অশ্রু আছে সব শুকিয়ে ফেলছে। এই কারণে আজান যখন হয়, নামাজের দিকে মন তোমার আসে না, ঠিক না? ও আমার যুবক, তুমি যদি নামাজ না পড়ো, তবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুখ কিভাবে দেখাবে? কারণ আল্লাহ তাআলা বলেছিলেন, হে মানুষ, তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লাহি ইয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। ও যুবক, তুমি যে সারাদিন ফেসবুকে থাকো, ফেসবুকে খারাপ জিনিস নাই? আছে না নাই? আপনি বড় একজন মাওলানা, এই যে আমরা তো ফেসবুক চালাই না? আমরা চালাই কিনা বলে? তুমিও ফেসবুক চালাও, আমিও চালাই। তুমি ফেসবুকে কোন নায়িকা কি করছে এটা খুঁজে বেড়াও, আর আমরা ফেসবুকে কোন আলেম কি লিখেছে এটা খুঁজে বেড়াই। তোমার ফেসবুক তোমাকে জাহান্নামে নিচ্ছে, আমার ফেসবুক আমাকে কোথায় নিচ্ছে? কারণ আমরা যখন ফেসবুকে শুধু কোরআন হাদিস সার্চ করি, আমাদের ফেসবুকে শুধু এইগুলোই আসবে, ঠিক না? কিন্তু যুবক, তুমি যখন মোবাইলে নায়িকার নাম সার্চ করলা, গায়কের নাম সার্চ করলা, অমুক ভিডিও সার্চ করলা, খারাপ নেকেট সিনেমা সার্চ করলা, মনে রেখো তোমার মোবাইলে খালি এইগুলোই আসবে, ভালো কোনো কিছু আসবে? ও আমার যুবক, খারাপ ভিডিও দেখে আজকে আমরা আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি, ঠিক কিনা? 2 দিন আগে যে ছেলেটার চেহারা ছিল রাজপুত্রের মতো, 2 মাস পর তার দিকে তাকান, চল মল ভাঙ্গে বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায়, ঠিক কিনা? কেন হয়? কেন হয়? কারণ সারাদিন তুমি মোবাইলে কোন জায়গার কোন খারাপ ভিডিও, এইগুলো আপনি একাকি দেখো, আর একাকি যখন দেখো, তোমার এই হাত তোমার জীবনটাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, তোমার মোবাইল তোমাকে জাহান্নামে নেয়, আমার মোবাইল আমাকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা? আমি বলতেছিলাম, প্রতিটা হাতের আঙ্গুল সাক্ষী দেবে কিনা বলে? কিয়ামতের মাঠে এই আঙ্গুল এইভাবে কথা বলবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, অমুক দিন অমুক জায়গায় ওই ছেলেটা খারাপ একটা ভিডিওতে লাইক করেছিল, ঠিক কিনা? আবার এখন তো টিকটক নামে একটা ভাইরাস আছে না? টিকটক আছে না? যারা টিকটক করে ভাই, আমার মনে হয় পাবনা থেকে পালায় আসছে, ঠিক কিনা? পাবনা থেকে কি হয়েছে ভাই? পালায় আসছে। এদেরকে নিয়ে আমি 2 লাইন গজল লিখছি, শুনলেন নাকি? শুনলেন? হাতে বালা গলায় মালা, কানে কানের দুল, আছে না নাই? যা টিকটক করে দেখবেন গলায় একটা পেঁচায়, কানে একটা দুল দিয়ে ঘুরে না? হ্যাঁ, অদ্ভুত প্রাণী, মঙ্গল গ্রহ থেকে ঠাস করে দুনিয়াতে আসছে, ঠিক কিনা? হাতে বালা গলায় মালা, কানে কানের দুল, বেদির মতো চুল কাটিয়া নাকে দেনা ফুল, আছে না নাই? মেয়ের মতো ভাব মারিয়া কোমর দুলায় রাস্তায় হাতে রে, ঠিক কিনা? টাইট ফিটিং গেঞ্জি পরে হেডফোন দিয়ে কানে
দেখা যায় এরকম লোক টাইট ফিটিং কি পরে, গেঞ্জি পরে, কানেরটা কি থাকে, বড় একটা হেডফোন থাকে, থাকে না? টাইট ফিটিং গেঞ্জি পরে হেডফোন দিয়ে কানে, মাইয়া একটা পিছে লইয়া মোটরসাইকেল টানে, আছে না নাই? আছে না? টাইট ফিটিং গেঞ্জি পরে হেডফোন দিয়ে কানে, মাইয়া একটা পিছে লইয়া মোটরসাইকেল টানে, দিক বিদিক হারাইয়া শেষে উষ্টা খাইয়া মরে বন্ধুরে, আছে না? চারিদিকে তাকাই দেখেন, এই টিকটক করতে গিয়ে কত মানুষ, কত যুবক মারা গিয়েছে, ঠিক কিনা? আপনার মোবাইল আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করাচ্ছে, তাই না? সেই তো সেদিন মোবাইলে দেখলাম 2-4 জন বন্ধু আর এক বন্ধুকে জবাই করে রান্না করে খাচ্ছে, সেটার আবার ভিডিও করে দেখাচ্ছে। দেখছেন না আপনারা? দেখছেন কিনা? আহা। আবার 10 তালার উপরে একটা মাইয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই অবস্থায় ভিডিও ড্যান্স করতে গেছে। কি করতে গেছে? ড্যান্স করতে গেছে। ঠিক ওই অবস্থায় মাথার উপর ঠাডা একটা এসে পড়ছে, জায়গায় মারা গেছে। দেখছেন না? এই তো গত কয়েকদিন আগে খবর, গ্রামের পথ ধরে 3-4টা ছেলে হেঁটে যাচ্ছে, টিকটকার। এখন কিন্তু টিকটকের ভাইরাস গ্রামেও আছে, খালি টাউনে তা না, এটা গ্রামেও আছে, ঠিক কিনা? হানি সিঙ্গা আছে না ভাই? এই যে এগুলো কোথায় আছে? গ্রামেও আছে। 3-4টা পোলা হাঁটতেছিল, হঠাৎ করে একটা সাপ রাস্তা বেয়ে যাচ্ছিল, দেখেন না আপনারা? ওই সাপটাকে নিয়ে তিরিং বিরিং করতেছে, ভিডিও করতেছে, টিকটক করতেছে। হঠাৎ করে সাপটা কপালের উপরটা কি দিছে, ছবল দিছে। আহ, বেচারা মারা গেল। আমার ভাইরা, এই যে মৃত্যু, এই মৃত্যুতে কি কালেমা নসিব হয়? বলে, প্রতিটা মুসলমানের শেষ ইচ্ছা কি কালেমা নসিব হওয়া না? কালেমা পড়তে পড়তে ঘুমায় পড়বো, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চালান এটা গরম করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, কি বলছিলাম? আমাদের জীবনটা শুধুমাত্র ইবাদত করার জন্য, তাই না? শুধুমাত্র কি জন্য বলেন? ইবাদত ব্যতীত যদি একটা কাজ আপনি করেন, ওটা কি হয়ে যাবে? নাফরমানি। ওই নাফরমানির কারণে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আপনারা কি সেটা চান? চান বলেন? সুতরাং আজকে হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, আমরা আর কেউ গান শুনবো না। হাত তুলে দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে শুধুমাত্র জিহ্বায় থাকবে কি লা ইলাহা, কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে ট্রাক আপনাকে পিষে দেবে, ঠিক না? যে কোনো মুহূর্তে মাথায় বজ্রপাত হতে পারে, ঠিক না? যে কোনো মুহূর্তে আপনি হঠাৎ করে ভূমিকম্পের মাধ্যমে মাথার উপর একটা তালগাছ ভেঙে পড়তে পারে, পারে না? মৃত্যু তো গ্যারান্টি আছে। কিন্তু যখন কালেমা পড়তে পড়তে হঠাৎ মৃত্যু হবে, আপনার মৃত্যুটা হলো কিসে? কালেমা শরীফ পড়তে পড়তে, ঠিক না? আমরা সবাই আজ থেকে মোবাইলে এই ধরনের অ্যাপ যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরা সেগুলো পরিহার করবো। রাজি আছি আমরা সবাই? মোবাইলে দেখবো শুধু কোরআন তেলাওয়াত, ওয়াজ, গজল,
এর বাইরে কোনো কিছু মোবাইল আমরা দেখবো না, ঠিক কিনা? যদি ওয়াজ শুনতে শুনতে একটা লাইট দেয় ওটা ইবাদত হয়ে যাবে, ঠিক না? যদি কোরআন শুনতে শুনতে ঘুমানো করেন ওটা কি হবে? ইবাদত। কারণ কোরআন শরীফ পড়তে পারেন না, শুনতে তো পারেন, নাকি কান নাই? কান আছে না? আমার ভাইরা, এই কান দিয়ে আপনি যদি কোরআন শরীফ শুনতে শুনতে ঘুমায় যান, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, ইবাদত করতে করতে মৃত্যু হয়ে যাবে, ঠিক না? আপনার স্থান হবে কোথায়? জান্নাতে, ঠিক কি বলে? আলহামদুলিল্লাহ, একটা আয়াতের তাফসীর করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। এই আয়াতের আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বললাম। শুনতে খারাপ লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আগামীতে যদি কেউ মাহফিলে আমাকে দাওয়াত দিতে চায়, আমার কাছ থেকে এসে কার্ড সংগ্রহ করে যাবেন, ঠিক আছে? যতটুকু বললাম বানিয়ে কোনো কথা বলিনি, কোরআন থেকে হাদিস থেকে বলেছি। আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আমার সামনে যারা আছেন সবাইকে মারার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।